খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানাইয়া দিছি। বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। সুমা মাআযাল্লাহ, রাখাল বলছেন আপনি নবীকে, আমার হুজুরকে। কিছু বলার বলবেই, নবীকে ছোট করার চেষ্টা করবে। ভালোবাসে নাই তো, ভালোবাসলে তো প্রিয় নবীর শানে ভাবে বলতে পারে না। বিষয়টা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। ঘেটে দেখলাম 5 বছর আগের কথা। আমি কাউকে ছোট করছি না, কখনো ছোট করার উদ্দেশ্য নাই। আমার চিন্তা হলো সব মুসলমান আমার নবীর উম্মত। আমার নবী যদি কবুল করে, আল্লাহ যদি ক্ষমা করে, আমি আপনি বলার কে? আওয়াজ দেন। সমালোচনা ঝড় নয়, আলোচনা করে সবকিছু সমাধান করতে হয়, ঠিক না? বললাম পাগলা চিনো নাই তো? সুম্মা মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি বোঝানোর জন্য বলছি, নয়তো বলার কোনো উদ্দেশ্য ছিল না। খোদার ইজ্জতের কসম করে বলছি, আশিকে রাসূল হলে কখনো আমার নবীর এইসব বিষয় শেয়ার করবে না, কখনো কথা বলবে না। নবীজির সামনে গোস্তাকি হচ্ছে, এগুলো কেন শেয়ার দিবেন, কেন কথা বলবেন এগুলো নিয়ে? আমার নবীর হাদিস কি কম পড়ে গিয়েছে যে আলোচনার জন্য এইসব টপিক লাগবে? বুখারী মুসলিম শরীফ সিয়াসিত্তার হাদিস কি কম পড়ে গিয়েছে? কোরআনের কথা কি কম পড়ে গিয়েছে যে এগুলো বলতে হবে? হ্যাঁ, বুঝানোর জন্য বলুন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। আমার আল্লাহ সাহাবাদেরকে শিখাচ্ছেন, হে মুমিনরা। কারণ সাহাবা রাসূলুল্লাহ নবীকে ভালোবেসে মুমিন হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। রয়নার মিনিং আমার দিকে